আরে ভাই খালি এই টিপসটা জানার না জানি আমি এতদিন ধরে সিঙ্গারা বাইরের খাইতে হইছে। এই টিপসটা ফলো করার পরে বাহিরের সিঙ্গারার গুল্লি মারি, আমি আর বাইরের সিঙ্গারা খাই না। বাইরের সিঙ্গারা আমার কাছে আর ভালোই লাগে না, যত সুন্দর করে যত সুন্দর মামা দিয়ে বানাক না কেন আমার কাছে আর বাইরের সিঙ্গারা ভালোই লাগে না। এই টিপসটা ফলো করার পরে আপনার সিঙ্গারা হয়ে যাবে একবারে 100-র মধ্যে 1। আপনি নিজেও বাইরের সিঙ্গারা আর কিনি খাইতেন না, মানে খাইতেন না, আপনি খাবেন। আমিও খাই, আর আমি বাইরের সিঙ্গারা এখন আর খাই না। আমার মজাও লাগে না, ভালো লাগে না। বাইরে তারা মশলা দেয় না, তারপরে একটু পর পোতাই যায়। আর আমি এই একটা মাত্র টিপস ফলো করে 7 থেকে 8 ঘন্টা সিঙ্গারাগুলো মুচমুচে থাকে, মনে হচ্ছে আমি খালি এই যে কড়াইতে নেয়নি নামাই আনছি। আর খাইতে মনে হয় যে 10-12টা খাই ফেলতে পারবে একজনই, এত টেস্টি হয়, এত টেস্টি হয় যে মুখে লাইগা থাকে। তো আমি হচ্ছে প্রথমে তো আটাটা হচ্ছে আমাদেরকে হচ্ছে অয়েল দিয়ে করতে হবে, তেলের সাথে আটাটাকে মাখতে মাখতে যখন দেখবো যে আটাটা হচ্ছে হাতের সাথে হচ্ছে হয়ে যায়, মানে দলা হয়ে যায়, তখনই হচ্ছে বুঝবো যে পারফেক্ট হয়ে গেছে। এরপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে আটাটা করে মানে আধা ঘন্টা এটা ঢাকনা দিয়ে ঢাইকা ধুয়ে রাখবো। এটা হচ্ছে প্রথম আমাদের যেটা সিঙ্গারা বানানোর ক্ষেত্রে করতে হয়। আমার কাছে হচ্ছে ভালো লাগে না, কালো জিরা দেয়। কালো জিরাটা আমার কাছে, আমি এটা স্কিপ করি, এটা আমার কাছে ভালো লাগে না। কিন্তু অনেকের কাছে কালো জিরা ভালো লাগে, অনেকের কালো জিরার স্মেলটা, কিন্তু আমার কাছে কেন জানি কালো জিরাটা ভালো লাগে না। তাতে নিচে পড়লে একটু তেতো তেতো লাগে, এই জন্য আমি কালো জিরাটা দিই না। তো এই সব থেকে প্রথম যে জিনিসটা করতে হবে, প্রথমে তো আটাটা এইভাবে করতে হবে। ওই যে অনেকে আছে হচ্ছে আটাটা করে তারপরে হচ্ছে অয়েল দেয়, ওই রকম করা যাবে না। আগে হচ্ছে অয়েলটা আটার সাথে, শুকনো আটার সাথে হচ্ছে অয়েলটাকে মাখায়া অনেকবার পুরাগুলা আটা তেলের সাথে যেন লাইগা যায়। এরপর আমরা হাত দিয়ে চাইবার দেখবো যে এটা পারফেক্ট হয়েছে কিনা। পারফেক্ট হওয়ার পরে বুঝবো যে না, আটাটা আমার ঠিক আছে। তো সবচাইতে ইম্পর্টেন্ট যে হচ্ছে টিপসটা, সেটা হচ্ছে সবগুলো সিঙ্গারা যখন বানানো হয়ে যাবে, বিত্তে আলু ডুকানি শেষ হয়ে যাবে, তখন এই আসল কামটা করতে হবে। তখন করতে হবে আমরা চুলা জ্বালানোর আগে আমাদেরকে একটা কড়াই নিতে হইব। কড়াই নিয়া সবগুলা সিঙ্গারাকে হচ্ছে ওই কড়ার মধ্যে আগে রাখতে হইব। রাইখা তারপরে হচ্ছে আগে হচ্ছে ঠান্ডা যে বোতলের যে ঠান্ডা তেলটা আছে না, ওই ঠান্ডা তেলটা ঢাইলা দিতে হবে, মানে চুলার উপরে দেওয়ার আগে। এরপরে হচ্ছে চুলাটা একবারই কমাই দিতে হবে, এত কমাই দিতে হবে, মানে সর্বোচ্চ লেভেলের কমাই দিতে হবে। যখন হচ্ছে চুলাটা একদম কম থাকবে, তেলটা ঠান্ডা থাকবে, তখন হচ্ছে ওই যে তেলটা গরম হইতে 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 সিঙ্গারা ভিতর থেকে মুড়মুড়ে হয়ে আসবে। যখন মুড়মুড়ে হয়ে আসবে না, তখনই সিঙ্গারাটা হবে অনেক ক্রিস্পি। তারপরে অনেক হচ্ছে মানে তোমার এবারে তুমি 7-8 ঘন্টা রাখো, তুমি একবারে পুরো মনে হয় যে সতেজ তন্তা যাবো, এই ক্রিস্পি ভাবটা পাবা, মুচমুচে ভাবটা। এই মুচমুচে ভাবটা পাওয়ার জন্য তোমাকে ঠান্ডা তেলের মধ্যে হচ্ছে সিঙ্গারাগুলোকে দিতে হবে, চুলাটা কমাই দিতে হবে। চুলাটা হচ্ছে 10 মিনিট কমাইয়া প্রথমে এভাবে তেলটাকে গরম করতে হবে। যখন ইয়াগুলো হচ্ছে গরম হয়ে যাবে, সিঙ্গারাগুলো বুঝবা যে এখন ভাজার উপযুক্ত হয়েছে, একটু একটু তেলটা ফুটতেছে, তখন হচ্ছে এবারে চুলার আঁচটা সামান্য একটু বাড়াই দিতে হবে। এরপরে হচ্ছে এটাকে ব্রাউন কালার হওয়ার জন্য উল্টায়া পাল্টায়া একটু পরপর নাড়াচাড়া দিতে হবে। এটাই হচ্ছে সবচাইতে সিঙ্গারা বানানোর সবচাইতে মানে হচ্ছে গুরুত্বপূর্ণ যে টিপসটা, এটা হচ্ছে ঠান্ডা তেলের মধ্যে হচ্ছে সিঙ্গারাগুলোকে আগে দিতে হবে। তেল গরম করা যাবে না, চুলা জ্বালানো আগে যাবে না, আগে হচ্ছে ঠান্ডা তেলের মধ্যে সিঙ্গারাগুলোকে দিয়ে তারপরে এগুলা যখন হচ্ছে, এটাই হচ্ছে সবচাইতে গোপন টিপস। এই টিপসটা ফলো করার পরে তুমি হয়ে যাবে সিঙ্গারা বানানোর সব থেকে বড় রাজা। তুমি বাসায় বানাই ফেলতে পারবে যখন খুশি তখন, মানে আর দোকানে তোমার খেতে হবে না সিঙ্গারা। দোকানের সিঙ্গারা তোমার কাছে ফেল হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার নাম্বার 1 সিঙ্গারা। একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আর আমার সিঙ্গারাগুলো তো আমার ফ্যামিলির মানুষরা কি যে পছন্দ করে কি বলবো।